আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে আমার উঠতে। উঠে দেখেছে কি বৃষ্টি, আল্লাহ! বাট ওইটা আর ক্যাপচার করা হয় নাই, মনে নাই। এত জোর, স্পেশালি আকাশটা এত সুন্দর লাগতেছে। মন চাইতেছে আমি ছাদে যাই, বাট ছাদে গেলে যে ভিজবো আব্বু জানে, এই জন্য যাইতে দিচ্ছি না। দেখেন বারান্দা থেকে কলা বাগানটা দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আমি আর আম্মু মিলে এখানে হচ্ছে দুপুরের খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছিলাম। আম্মু এখানে ছোটো মাছ রান্না করতেছিল। প্রথমে যে পেঁয়াজ, আদা, রসুন, আদা বাটা, রসুন বাটা, এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দেন হচ্ছে তেল, সয়াবিন তেল আর কি। এরপর এগুলো হচ্ছে খুব ভালোভাবে মিক্সড করবে। অ্যান্ড দেন এই যে আলু দিয়ে দিবে, আলু কুচি আর শশা কুচি এখানে। এবার হচ্ছে আপনার গুঁড়া যে মাছটা হয়, ছোটো মাছ রান্না করবে, সেই মাছটা দিয়ে দিবে। এবার মাছ দিয়ে অত বেশি কষলাবে না, হালকা আলতো হাতে জাস্ট হচ্ছে আপনার মাখায় নেবে, যাতে জোরে চাপ দিলে আপনার মাছটা ভেঙে যাবে। এরপর এই যে কাঁচামরিচ দিয়ে নিল। এবার পানি দিয়ে চুলায় বসায় দিবে সুন্দর মতন। এই যে এবার পানি দিবে। এবার চুলায় দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। কে কীভাবে ছোটো মাছ রান্না করেন কমেন্টে জানাবেন। আমরা এভাবে রান্না করে খাই। আমি মনে করি সবাই এভাবে রান্না করে খায়, কারণ আমি এরকম পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি দেখি নাই এখন পর্যন্ত। এরপরে এই যে হয়ে আসলে যখন হালকা হালকা নামাই ফেলবেন, একদম 2 মিনিট আগে, তখন হচ্ছে টমেটোটা দিয়ে নেবেন। আর আমি শুনছি ছোটো মাছ নাকি লাড়া দিতে হয় না, এতে নাকি পুড়ে যায়। তো আমার একটা কোশ্চেন, যে পুড়ে যায় বলছে, ভেঙে যায়, তো নিচে পুড়ে যায়, তো তখন কি করে? আম্মু বলে যে হালকা হালকা জাস্ট একটু উঠে যায়, কিন্তু হচ্ছে যে লাইরে দেয় যে আপনার নিচেরটা উপরে, উপরেটা নিচে, ওইভাবে নাকি দেয় না। ওয়েদার, আল্লাহ, এত সুন্দর মেঘ, আকাশটা এত সুন্দর হয়ে আছে, কি বলবো। মন চাইতেছে ছাদে যাই, বাট এখন দুপুর 2টা বাজে। এখন ছাদে গেলাম আমাদের আমার ছাদে দিয়ে পিটাবে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম, ঘুমাইছিলাম একটু। এরপর ঘুম থেকে উঠে শুনতে পাইলাম যে হচ্ছে বাসায় মেহমান আসবে। তাড়াতাড়ি করে সব রুম টুম সুন্দর করে গুছানোর ট্রাই করলাম। এরপর হচ্ছে আমার টেবিলটা একটু অগোছালো ছিল, সব গুছাইলাম। হচ্ছে যেহেতু গরমের দিন, এসিটা হালকা একটু ছেড়ে রাখছিলাম যেন হচ্ছে তারা এসে বসতে পারে। এরপর এই যে আম্মু হচ্ছে এদিকে নাস্তা রেডি করতেছিল, আম্মু হচ্ছে নাস্তা রেডি করতেছিল, আর আমি পুরো ঘর গুছাইতেছিলাম। আম্মুর রুম, আমার রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব। এখানে আম্মু হচ্ছে সম্পূর্ণ নাস্তা দেয়নি, তার আগে আমি হচ্ছে এই করে ফেলছি, ভিডিও নিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।